নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে সকাল সকাল অফ ক্যামেরায় বাসি কাজবাজ করে আমি স্নানটা সেরে নিয়েছি। তার সাথে সাথে কিন্তু আমার পুজো করাও হয়ে গেল। এবার শান্তি। এবার সারা দিন পড়ে আছে, যত খুশি কাজ করো, অকাজ করো, যা খুশি করো, কোনো অসুবিধা নেই। এই বর্ষা, তার মধ্যে গরম। হ্যাঁ, নাসিকে 2-3 দিন ধরে বর্ষা হচ্ছে বলে একটু গরমটা কম। কিন্তু দেখো, আজ কিন্তু বর্ষা সেরকম নেই বলে গরমটা একটু লাগছে, মানে একটু ভ্যাসকা গরম বলে না, সেই টাইপের গরম। যাই হোক, বর্ষাকালে তো গরম বর্ষা সব কিছুই থাকবে। আর এই দেখো, আজকে কিন্তু আমি কোনো জামা কাপড় কাচছি না। কেন কি, অলরেডি কয়েকটা জামা কিন্তু এখনও শুকায়নি। আগে ওগুলো শুকাবে, তারপরে ভাঁজ করে রাখবো, তারপরে আমি কাচবো। মোটামুটি কালকের দিন লাগবে জামা কাপড় কাচতে। বর্ষাকালে বন্ধুরা আমার কিন্তু বেশ খানিকটা জামা কাপড় থেকে যায়, মানে কাচার জন্য। জানি না কেন, তোমাদের কি এরকম হয়? অন্য অন্য ঋতুর মধ্যে সবথেকে বর্ষাকালেই আমার মনে হয় জামা কাপড়গুলো একটু বেশি বেরায়। কয়েকদিন ধরে ভাবছি বিউলির ডাল বানাবো, কিন্তু মনেই থাকছে না, ভুলে যাচ্ছি। ওই জন্য আজকে সকালবেলার থেকে মনেই করে রেখেছিলাম, আজ যাই হোক না কেন, যাই বানাই না কেন, বিউলির ডাল আমি বানাবো তো নিশ্চয়ই। আমার মা না দারুণ বিউলির ডাল বানায়, মানে সে গন্ধেতে পেট ভরে যায়। আমি অতটা ভালো পারি না, আর সবথেকে বড় কথা, অত রকমের মশলাও আমার কাছে নেই। কেন কি, এখানে পাওয়া যায় না। তা আমি যথারীতি যেরকম পারি সেরকমই করি। কিন্তু বিউলি ডালের মধ্যে সবজি দিলে বেশি ভালো লাগে, কিন্তু আমার কর্তামশাই তো সবজি খাবে না বিউলি ডালের মধ্যে। তার থেকেও বড় কথা, আমার মেয়েরা খাবে না বিউলি ডালের মধ্যে সবজি দিলে। ওই জন্য আমি শুধু বিউলির ডাল বানাবো। বেশ খানিকটা বিউলির ডাল প্রথমে খালি কড়াইতে কিন্তু আমি ভেজে নেব, নাহলে কিন্তু বিউলি ডালের যে একটা গন্ধ, বিউলি বিউলি গন্ধ, সেটা কিন্তু আসেই না। ওই জন্য হালকা ভাজবো, বেশি ভাজলে কিন্তু আবার ডাল সিদ্ধ হবে না। দেখতে পাচ্ছ, হালকা ভাজলাম, তারপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে কিন্তু ডালটাকে সুন্দর করে ধুয়ে নেব। তারপর জলটা ফেলে দেবো রীতিমতো। এরপরে কুকারের মধ্যে 3-4টে সিটির জন্য কিন্তু আমি দিয়ে দিই একটু নুন দিয়ে। কেন কি, কড়াইয়ের মধ্যে বিউলির ডাল কিন্তু সহজে সিদ্ধ করা একদমই সম্ভব না। প্রতিদিনকার মতো আজকেও কিন্তু আমি তোমাদের সঙ্গে দুটো কমেন্টস শেয়ার অবশ্যই করব। একটা কমেন্টস আমার এক ঝলকে ভালো লাগলো। সুবর্ণা ভিলেজ ব্লগ দিদিভাই লিখেছে যে তুমি প্রতিদিনই কি সুন্দর কমেন্টসে রিপ্লাই দাও, ভালো লাগে। কেন রিপ্লাই দেবো না দিদিভাই? তোমরা এত কষ্ট করে আমার ভিডিও দেখো, কমেন্টস করো, সেই কমেন্টসগুলো যদি আমি না রিপ্লাই দিই, তাহলে কি তোমাদেরও ভালো লাগবে? তোমাদেরও ভালো লাগবে না, আমার তো একদমই ভালো লাগবে না। কেন কি, তোমরাদের দেখছো, এত ভালোবাসা দিচ্ছ, এত মন ভরে ভরে, সেইগুলো আমার জন্য অনেক, আমার কাছে অনেক প্রাপ্য। আরেকটি কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেই বান্ধবীটির নাম হলো রাজেশ বর্মন, মানে বান্ধবীটির মনে হাজব্যান্ডের নাম দিয়ে রেখেছে, সে যাই হোক। তো বান্ধবী লিখেছে, দিদিভাই তুমি দেখতে অনেক সুন্দর। না গো বোন, আমি সুন্দর না, তুমি সুন্দর। আমি তো নর্মাল। তুমি সুন্দর, তোমার চোখ সুন্দর, তোমার মন সুন্দর, ওই জন্য তোমার কাছে সবাই ভালো লাগে। কিন্তু তুমি যে কমেন্টসটা লিখেছো, সেটা পড়েও আমার বেশ ভালো লাগলো। যাই হোক, সেই বোনটি লিখেছে যে আমার দুটি দিদি আছে, তুমি একটি দিদির মতন। খুব ভালো লাগলো যে তুমি তোমার নিজের দিদির মতন আমাকে তুলনা করেছো, নিজের দিদির সঙ্গে তুমি আমাকে তুলনা করেছো। অনেক অনেক ভালোবাসা বোন, অনেক অনেক ভালোবাসা। বাস্তবে কিন্তু আমার কোনো ভাই বোন নেই, আমি পুরো একা। তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমি যে কোথায় রাখবো নিজেও বুঝতে পারছি না। এত ভালোবাসা, এত সম্মান, এত আমি প্রাপ্য জানি না। কিন্তু যাই হোক, আমিও সবার সাথে কিন্তু সবসময় আছি। তোমাদের এত কমেন্টস, এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ খানিকটা সময় কেটে গেল। আর আজকে সকালে কর্তামশাইকে আর আমার মেয়েকে বানিয়ে দিয়েছিলাম তরকারি, আলুর তরকারি, একটু বেশ মশলা মশলা আর পরোটা। আর সেটুকুনি আমার ছোটো মেয়ের জন্যও রেখেছি। এখন আমি আর আমার ছোটো মেয়ে এক গাল খেলাম। আমি যদি এক গাল না খাই, আমার মেয়ে একদমই খাবে না, ওই জন্য ওর সাথে বসে কিন্তু আমি এক গাল খেলাম। আমি এখনও কিন্তু চা খাইনি। যাই হোক, চাটা পরে খাবো। কেন কি, মাঝে মাঝে না চাটা খেতে অতটা ইচ্ছা হয় না। কেন কি, আমি সকালবেলায় একটু গরম জল খাই, তো দেখবে গরম জল খেলে কিন্তু চা খাওয়ার নেশাটা একদম সাথে সাথে লাগে না, বেশ খানিকক্ষণ পরে লাগে। তারপর আবার রান্নাঘরে আসলাম, ভাবলাম রান্নার কাজটা আগে আজকে করে নিই। কেন কি, যেহেতু বাসি
বাসি কাজ করা হয়ে গেছে, ওই জন্য বেশি আর বাসি কাজ আমি আর করবো না, মানে এমনি কাজ করব না। রান্নাটা বেশ মন দিয়ে ভালো করে করি, আর টুকটাক অনেকটা কাজ বাকি আছে, সেগুলো তোমরা একটু পরে জানতেই পারবে। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল, একটু নুন আর অনেকটা সয়াবিন দিলাম। আজকে আমি করব সয়াবিন আলু কষা, দারুণ লাগে কিন্তু খেতে। আর এই দেখো তার সাথে সাথে আমি কি নিয়ে আসলাম প্লেট ভরে, উচ্ছে আলু ভাজা করব। যেহেতু বিউলির ডাল করেছি, একটু ভাজা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তা শুধু আলু ভাজা করব সেটা তো করবই না, ওই জন্য তার মধ্যে বেশ খানিকটা কিন্তু উচ্ছে দেবো। আর নাসিকের উচ্ছে কিন্তু প্রচণ্ড তিতো, মানে কড়া করে না ভাজলে কিন্তু নাসিকের উচ্ছে খাওয়া একদমই সম্ভব না। বিউলির ডাল হয়েছে, সিটি মারা হয়ে গেছে, কিন্তু এখনও আমি কড়াইতে সেটাকে ফোড়ন দিইনি। আর ভাবলাম কি আগে আমি এই যে তোমার হলো সয়াবিন আলু কষাটাকে বানিয়ে নিই, তারপরে বিউলির ডালটা বানাবো। সয়াবিন আলু কষার পরে আগে আমি উচ্ছে আলু ভাজাটা করবো, কেন উচ্ছেটা ভাজতে বেশ খানিকটা সময় লাগে। সয়াবিন আলু তরকারিটা মোটামুটি হচ্ছে, তার পাশে আর একটা চুলাতে আমি কিন্তু উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। উচ্ছে ভাজা যেই হয়ে যাবে তারপরে আমি আলু দেবো। তার মাঝখানে আমার এক বান্ধবী এসেছে, আমরা এখন দুইজন মিলে বসে একটু গল্প করব আর চা খাবো। ও কালো চা খাবে, কিন্তু ওর কালো চার মধ্যে একটু চিনি দিয়ে দেবো। যেই শুনেছে আমি কালো চা খাবো, বলছে আমারটা কিন্তু অবশ্যই চিনি দিও। আমি বলছি হ্যাঁ, ভয় পেও না, তোমারটা চিনি দিয়ে বানাবো, আমারটা চিনি ছাড়া বানাবো। ওই জন্য ওকে চিনি দিয়ে করে দিয়েছি, আর আমি খাচ্ছি চিনি ছাড়া। চা খেতে খেতে গল্প করতে কিন্তু মন্দ লাগে না। আজ সকালে চা খেতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। যাই হোক, আমরা তো মানুষ, এক সময় তো চলে না জীবন। আর এই দেখো বিউলির ডালটা বেশ কি সুন্দর ম্যাশ হয়ে গেছে, এবার আমি কড়াইতে দেবো। কিন্তু তার আগে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, তুলে রেখেছি। আর সেই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে কিন্তু আলুগুলো ভাজছি। আমি কিন্তু আলু উচ্ছে একসাথে ভাজি না, আলুটা হতে বেশ টাইম লাগবে। ততক্ষণ ভাবলাম কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো একটু ভাজ করে রাখি, নাহলে আমি পরে ভুলে যাব। আর তারপরে আমি দুটো প্যান্ট আছে আমার কর্তামশাই, সেটা আয়রন করব, কিন্তু এখন করব না, একটু পরে করব। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, সাথে সাথে ভাবলাম বেশি আর দেরি করে লাভ কি, ততক্ষণ আমি প্যান্ট তো মাত্র দুটোই আছে, এই দুটো ফটাফট একটু আয়রন করে রেখে দিই, তাহলে আমার কাজের পর্বটা শেষ হয়ে যাবে। নাহলে আবার যদি আমি ভুলে যাই তখন আর এক সমস্যা হবে। ওই জন্য সময় নষ্ট না করে ওই ঘরের মধ্যে বসেই আমি এই প্যান্ট দুটোকেও কিন্তু সুন্দর করে আয়রন করে নিলাম। আমি কিন্তু বিয়ের পরে জামা কাপড় আয়রন করতে পারতাম না, বিয়ের আগে তো পারতামই না, কিন্তু দেখো গুতোয় পড়লে ছুঁচোয় নামাজ পড়ে, আমার কিন্তু সেই অবস্থা। এখন অনেক কাজ করতে পারি, আর ভালোভাবেই মোটামুটি করতে পারি। যতটুকু যা করি মন দিয়ে করি, দেখানোর জন্য না। আশা রাখছি বন্ধুরা আজকে সেই সকালবেলার থেকে এখন বাজে সকাল 11টা। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। আর বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা তো আমার সবসময় প্রয়োজন। আলু ভাজাটা হচ্ছে, ভাবলাম সময় নষ্ট করব কেন, বাসনগুলো ধুয়ে নিই। এগুলো মাজা হয়ে গেছে, ওই জন্য ফটাফট করে ধুয়ে নিচ্ছি। শুধু ওই যে ডালের কড়াইটা আছে, ওটা একটু পরে ধোবো। এই দেখো বাসন ধুতে ধুতে আবার কিন্তু আলুটা নাড়তে চলে আসলাম, কেন কি যদি আলু ভাজাটা কড়াইয়ের মধ্যে লেগে যায়। আলু ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার দুটোকে কিন্তু একসাথে আমি নাড়িয়ে দেবো, নাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো মতন আসবে না, একটু কাঁচা কাঁচা থেকে যাবে। আর আজ আমি মেনুতে কি কি করলাম এক ঝলক একটু দেখে নাও। এই দেখো বিউলির ডাল হয়ে গেল, সয়াবিন আলু কষা হয়ে গেল, তার সাথে সাথে উচ্ছে আলু ভাজাটাও কিন্তু রীতিমতন হয়ে গেল। আজ কিন্তু পুরো নিরামিষ। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, আশা রাখছি আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।